গাঙ্গে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি ঘাটিত অনেকটাই। সপ্তাহে দু একদিন বৃষ্টি হলেও তা পর্যাপ্ত না হওয়ায় ঘাটিতে পূরণ হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হলো আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে আগামী 4-5 দিন। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে আগামী 24 ঘন্টায়। তবে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 10 এবং 11 তারিখ নাগাদ সামান্য বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। 12 তারিখ থেকে ফের কিছুটা বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 12 থেকে 13 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শ্রাবণ মাসের শেষের দিকে এসেও বড়সড় বৃষ্টি ঘাটিত রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় এই ঘাটিত আরও বেশি। ভাদ্র মাসে অতিবৃষ্টি না হলেও আপাতত ঘাটিত মোটের সম্ভাবনা কম। গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ সকাল পর্যন্ত বৃষ্টি ঘাটিত 29%। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতায় বৃষ্টি ঘাটিত 40%। উত্তরবঙ্গের বৃষ্টি ঘাটিত নেই। সেই হিসাবে 11 জুন থেকে 10 আগস্ট সকাল 5টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী 4-5 দিন। বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে আগামী 5 দিন। আজ দিনের তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতের তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92%। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহারে। এর ফলে উত্তরবঙ্গে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো প্রভাব পড়বে না, এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।